মন থেকে যে সত্যি বলছি কতটা আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, এই যে তোমরা আমাদের তৈরি করা ভিডিওগুলো দেখো, মেগাস্টারকে ভালোবেসে আমাদের তৈরি করা ভিডিওগুলো দেখো, এখান থেকে আমরা কিছু রেভিনিউ জেনারেট করতে পারি, কিছু ডলার আসে আমাদের কাছে, আমাদের আর্থিক উপার্জন হয়। কিন্তু এই যে কাজগুলো আমরা করি না, এই কাজগুলো অনেক ভালোবেসে করি, অনেক মন থেকে করি। আমার ভিডিও তোমরা যবে থেকে দেখছো, আমার মনে হয় তোমরা এটুকু ফিল করেছো যে শরৎ মিউজিক ভেঞ্চার্স ভালোবেসে কাজ করে। এবং আজকে যখন দেখতে পাচ্ছি যে সিনেমাটাকে নিয়ে এতদিন ধরে এত ভিডিওস তৈরি করেছি, এত কিছু করার চেষ্টা করেছি, কতটুকু কি করে উঠতে পেরেছি জানি না, কিন্তু চেষ্টাটা অনেকটা করেছি। আজকে সেই সিনেমাটার এত বড় একটা সাকসেস যখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, তখন কোথাও গিয়ে আনন্দে এবং গর্বে মনটা একদম ফুরফুরা হয়ে যাচ্ছে, এটা বলতে পারি। আজকে প্রত্যেকজন মেম্বার্সকে দেখলে, তুফান টিম সংশ্লিষ্ট প্রত্যেকজন মেম্বার্স, প্রডিউসার থেকে শুরু করে অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমরা যাদেরকে দেখতে পেলাম, তাদের মুখে এই যে একটা গাল ভরা হাসি, এই যে সাকসেসের আনন্দ, এই যে তারা যেটা তৈরি করেছে সেটা তারা যা আশা করেছিল তার চাইতে বেশি সাকসেস পেয়েছে। এবং আজকে এই যে স্পেশাল স্ক্রিনিং, সিনেমা সংশ্লিষ্ট মানুষজনদেরকে নিয়ে এবং তাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে এই যে স্টার সিনেপ্লেক্সে যে এত বড় একটা স্পেশাল স্ক্রিনিংয়ের অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে আমাদের সবার পছন্দের মেগাস্টার শাকিব খানও গেছেন, শুধু একজনকে মিস করেছি, মিমি চক্রবর্তী। হতে পারে মিমিদির হয়তো এপার বাংলায় কিছু কাজ চলছে যে কারণে সে যেতে পারেনি, পৌঁছতে পারেনি, কিন্তু মিস করলাম। আজকে আমরা একজন নায়িকাকে দেখলাম, নাবিলাজি সেখানে উপস্থিত আছেন, কিন্তু আরেকজন নায়িকাকে আমরা দেখতে পেলাম না, সেই জায়গাটা থেকে মিস করছি। কিন্তু প্রত্যেকের মধ্যে এই যে একটা সাকসেসের পরে এই যে একটা আলাদা রকমের মন থেকে একটা আনন্দ, এই যে তারা উৎসাহ ভরে এই যে এটাকে ফিল করছে, এই আনন্দটাকে, এই সাকসেসটাকে তারা যে ফিল করছে, এটা তাদেরকে দেখলেই বোঝা যায়। এবং প্রত্যেকে তো এত কথা বললেন। মেগাস্টারের কথা শোনো, তিনি প্রথমেই বললেন, আমি আমার দেশের মানুষজনদের ধন্যবাদ জানাতে চাই। মানে আজকে এই যে তুফানের সাকসেসটা, এটা কিন্তু বাংলাদেশের সিনেপ্রেমী মানুষদের জন্য, বাংলাদেশবাসীর জন্য এই যে প্রথম 7 দিনে যে হিউজ সাকসেস, এটা কিন্তু দর্শকদের জন্য। তো উনি প্রথমেই, একজন মেগাস্টার না মুখে বললেই হয়ে যাওয়া যায় না, তাকে অনেক কিছু মেনটেন করতে হয়। এবং আমি যত দেখছি সাকিব ভাইয়াকে, আমি তত অবাক হচ্ছি, এত বড় মাপের একজন মানুষ, মানে একটা মিনিমাম অহংকার নেই মানুষটির মধ্যে, কত সাদাসিধে, কত সিম্পল একজন মানুষ। এবং যখন উনি কথা বলেন, উনি যে কতটা অন্তর থেকে কথাগুলো বলেন সেটা ফিল করা যায়। উনি যে সিনেমাটাকে আসলেই কতটা ভালোবাসেন সেটা প্রত্যেকটা মুহূর্তে বোঝা যায়। দারুণ লাগলো। অলরেডি স্পেশাল স্ক্রিনিং শুরু হয়ে গেল স্টার সিনেপ্লেক্সে, এবং প্রচুর মানুষ আজকে, মানে সাকিব ভাইয়াও নিজে এখনো তুফান দেখেননি, তিনি বললেন যে তিনি চাইছিলেন কবে স্পেশাল স্ক্রিনিং হবে তিনি দেখতে পাবেন ছবিটা। মানে বাংলাদেশের লক্ষ লক্ষ অডিয়েন্স দেখে ফেলেছে, কিন্তু ছবির যিনি হিরো তিনিই এখনো সিনেমাটা দেখেননি। তো সাকিব ভাইয়াও আজকে ফর দ্য ফার্স্ট টাইম স্পেশাল স্ক্রিনিংয়েই তুফান দেখছেন। সো সব মিলিয়ে না আমি খুব এনজয় করলাম, আমি দারুণ এনজয় করলাম। আমি তো বাংলাদেশে নেই, তাই আমাকে কম্পিউটারের মারফত দেখতে হলো, কিন্তু আমি লাইভ দেখছিলাম। অনেক আনন্দ সৃষ্টি হয়েছে মনে। আর আমি জানি এই এতটাই আনন্দ তোমরা সাকিবিয়ানরাও পাচ্ছ, কেননা আলটিমেটলি মেগাস্টারের জয় হয়েছে, তাই না? আবার একবার উনি এটা বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশে উনি শের ছিলেন, উনি শের আছেন, উনি শের থাকবেন। এই যে 25 বছরে এই মানুষটির জার্নিটা, এই যে আজকে তার সাকসেস উপভোগ করার সময়, আজকের এই ব্যাপারটা অনেক অনেক ভালো লাগার ব্যাপার। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।